প্রতিদিনের মতো আজও ছাদে আসছি। তো কয়েকদিন ধরে ভাবতেছিলাম যে কয়েকটা শাক তুলে নিব। আবার এত সুন্দর হয়েছে ওদের দেখে তুলতে ইচ্ছা করতেছিল না। আর এই পুঁই শাকগুলোর জন্য আজকে একটা নতুন করে মাচা তৈরি করে দেব, কারণ তা না হলে ওরা ভালো করে উপরে উঠতে পারবে না। এর জন্য আজকে একটা সুন্দর করে মাচা তৈরি করে দেব। তো শাকগুলো দেখে এত ভাল লাগতেছিল, বৃষ্টি হওয়ার পর প্রত্যেকটা ডগা একদম সবুজ আর অনেক লপলপা হয়েছে। তো এখানে সব গাছে আবার একটু পানি দিয়ে দিতেছিলাম। তো এমনি আমি মানে 15 দিন পর প্রায় একদিন ওই সবজি পচানো ওই পানিটা দিই সার হিসাবে। আর এমনি প্রতিদিন একটু একটু নর্মাল পানি দিই। প্রতিদিনও তো দিতে হয় না সব গাছে, কারণ অনেক গাছের গোড়া অনেক ভেজা থাকে। আর সব দিন দিতে হয় না। এখানে কয়েকটা সিমের দানা বুনছিলাম কয়েকদিন আগে, তো গাছগুলো মাসাল্লাহ অনেক বড় হয়ে গেছে। তো এগুলার জন্য এইখানেই রাখছি যে এই জাংলা দিয়ে বেয়ে বেয়ে যাবে। আর এখানে উস্তা গাছের নতুন কয়েকটা জালি আসছে। উস্তার 2টা বড় হয়েছে, আর সবগুলো আসতেছে, এখন ওইভাবে আসে নাই। আজকে এই শাকগুলা তুলে নিব। যদিও তুলতে ইচ্ছা করতেছিল না, এত সুন্দর লাগতেছিল দেখতে। পুরা জায়গাটা একদম সবুজ হয়ে আছে, তো তারপরেও কিছু নিতে হবে, কারণ গাছ অনেকগুলো বড় হয়ে গেছে কলমি শাকগুলা। যদি না নিই নতুন করে ডগা বের হবে না, আর সুন্দরও হবে না। আর এমনিও আরও কিছু নতুন করে লাগাই দিছি, ওগুলো আবার যখন একটু বৃষ্টি টিষ্টি হইলে তখন আবার সুন্দর হয়ে যাবে। তো এই পুঁই শাকগুলোও নিব আজকে, অনেকগুলো পাতা হয়েছে। যদি না নেই তাহলে মনে করেন এগুলো আস্তে আস্তে মাটিতে নষ্ট হয়ে যাবে, বৃষ্টি আসলে ওই মাটির কাদা টাদা লেগে আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। আর একদম নিচে মানে একটু পানিও যায় না, আর ওই রৌদ্রের আলোও পড়ে না। এর জন্য নিচে থেকে যেইগুলো বড় বড় পাতা হচ্ছে ওগুলো নিয়ে যাব। তো এত ভালো লাগতেছিল নিজের গাছ থেকে তোলার জন্য, মানে অন্যরকম একটা শান্তি। সারাদিন ঘরে বন্দি থেকে যদি বিকালবেলা এখানে একটু আসি, খুব ভাল লাগে ওদের সাথে সময় কাটাইতে। গাছ আমার এমনিই খুব প্রিয়। তো আমার হাতে মাশাল্লাহ অনেক গাছ টাছ হয়, যত কিছুই যাই লাগাই মানে কোনো একটা মিস হয় না, আর সবগুলাই সুন্দর মতো হয় এই আর কি। তো আজকে এই মাচা তোলার জন্য এখানে কতগুলা বাঁশের চালি টালি দিয়ে দিছি। আর গাছে আবার নতুন করে কিছু আমের মুকুল আসছে, মুকুল থেকে এই আমগুলা গুটি নিছে। তো আর একটু বড় হলে সবগুলো পলিথিন করে দেব আর স্প্রে করে দেব। তো এই আর কি, এভাবেই কাজ করি প্রতিদিন বিকালবেলা গিয়ে। খুব ভাল লাগে এদের গাছগাছালির সাথে থাকতে। গাছ আমার এমনিই খুব প্রিয়, নিজের সবজি বাগান করতে ভাল। এখানে আমার হেল্পিং হ্যান্ড, সে আমারে একটু হেল্প করতেছিল এটা দেওয়ার জন্য, মাচাটা তৈরি করে দেওয়ার জন্য। আমি তো আর ওইভাবে পারি না, তো উনি সব কিছু সুন্দর করে দিয়ে দেয়। সব সময় উনি আমার এই কাজগুলো করে দেয়। তো বললে আসে, এসে সুন্দর করে আমার মাচাটা তৈরি করে দিছে। আর এটাই হলো, এই তো শেষ হয়ে গেছে ফাইনাল লুক লাগে। আর এই হলো ফাইনাল লুক, মানে জাংলা দেওয়ার পর এই একটা অবস্থা, যেন সবগুলো গাছ উপরে বেয়ে বেয়ে উঠতে পারে।